কুমিল্লাবাসী যারা আছেন তারা হয়তোবা কুমিল্লার যানজট সম্পর্কে অবশ্যই ধারণা রাখেন, কী ধরনের হ্যাসেল আমরা পোহাতে হয়। আর সেই হ্যাসেল থেকে যাতে মুক্তি পেতে পারি আমরা, সেই উদ্দেশ্যে কুমিল্লা ছাত্রদলের পক্ষ থেকে প্রত্যেকটা কর্মী এবং প্রত্যেকটা নেতাকর্মী কিন্তু এগিয়ে এসেছে। শহরের সমস্যার সমাধানে আমরাই কাজ করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। আর সেই লক্ষ্যেই আমাদের টিম লিডার সোলাইমান ভাইয়ের পক্ষ থেকে আমরা আমাদের জার্সি বা গেঞ্জি আপনারা যেটাই বলেন সেইটা অর্ডার করেছিলাম, এবং সেই অর্ডার আমাদের কমপ্লিট হওয়ার পরে আমরা প্রত্যেকটা সদস্যই কিন্তু সেই জামা পরিধান করে আমাদের যেই উল্লেখিত টাইম ছিল সন্ধ্যা 7টায় আমরা উপস্থিত হয়ে গিয়েছি, মানে ইফতারের পরপর সময়। রমজান মাসে ইফতারের পর কাউকেই ওইভাবে ডাকতে হয় নাই। প্রত্যেকটা নেতাকর্মী ছিল খুবই অ্যাক্টিভ, কারণ মানুষের জন্য কাজ করার জন্য ছাত্রদলকে কখনো বলতে হয় না বা রিকোয়েস্ট করতে হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিম লিডার সোলাইমান ভাই সবাইকে সবার জামা বুঝিয়ে দিচ্ছে। তো অলরেডি আমরা আমাদের কাজে নেমে পড়লাম এবং রাস্তায় নেমে পড়লাম, সবাই হাসি মুখে এগিয়ে যাচ্ছি মেইন পয়েন্ট যেখানে জ্যামজট তৈরি হয়। তো অলরেডি আমরা যাচ্ছি, আপনাদেরকে দেখাবো কি ধরনের জামগুলো আসলে লেগে যায় এবং এটার পেছনে আসলে দায়ী কারা। তো আপনারা একটু যদি লক্ষ্য করে দেখেন, আমি এখানে একটু ক্যামেরাটা উপরে দেখাচ্ছি, অটো আর অটো আর গাড়ি চলার কোনো ওয়ে নাই। তো যাই হোক, আমরা ওইখানে ট্রাফিক কন্ট্রোল রুমে যারা দায়িত্ব আছে, ট্রাফিকের দায়িত্ব আছে, সোলাইমান ভাই তাদের সাথে কথা বলছে এবং তাদের কাছ থেকে তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই সেটা জানানোর পর তারা সাদরে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এবং তারা আমাদেরকে কিছু দায়িত্ব বুঝিয়ে দিয়েছে। তো পরবর্তীতে আমরা দায়িত্ব বুঝে পাওয়ার পরপরই কিন্তু কাজে নেমে পড়ি এবং আমরা আমাদের দক্ষতা এবং সততা এবং শ্রম দিয়েই কিন্তু আমরা কাজ শুরু করে দিই। আর এরই মধ্যে রং সাইডে একটি সিএনজি ঢুকে যায়। তারপর আমরা পুলিশের হস্তক্ষেপে আমরা সেই সিএনজিটিকে ওয়ার্নিং করি, তাকে বোঝাই যে আপনি রং সাইডে ঢুকেছেন, এটা কোনোভাবেই আপনার ঠিক হয়নি, আপনার কারণে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা আপনার কারণে বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু সৃষ্টি হতে পারে, যানজট সৃষ্টি হতে পারে। তো যারা আসলে সিএনজি চালান বা অটো চালান তাদের সকলকে বলবো আপনারা আমাদের শত্রু না, আপনারা আমাদের ভাই। তো সেই ক্ষেত্রে আপনারা নিয়ম মেনেই কাজ করে যাবেন। তো আসেন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে সাজ্জাদ ভাই, আমাদের ছাত্রদলের অ্যাক্টিভ একটি কর্মী, যে কিনা সব সময় সকল প্রোগ্রামে এবং সকল সোশ্যাল ওয়ার্কে সব সময় থাকে। তারপর হচ্ছে রাজু, দেখেন ছেলেটা, তার যে একটা বিহেভিয়ার আসলে এটা মানে বলার অপেক্ষা রাখে না, সে সবার সাথে খুব ভালো ব্যবহার করে, ভালো ব্যবহারের মাধ্যমেই সবাইকে বুঝিয়ে দিচ্ছিল কিভাবে কিভাবে চালাতে হবে, যানজট নিরসনে কিভাবে আমাদেরকে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। আমাদের শিহাব ভাইও কাজ করে যাচ্ছে এবং শিহাব ভাইও একটু হচ্ছে হার্ডলি কথা বলতেছে সবাইকে। তো সেইটাও হচ্ছে আমরা বলবো দায়িত্ব পালনের ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় নরম হতে হবে, শক্ত হতে হবে। তো এটাকে কিন্তু পজিটিভলি দেখতে হবে সবাইকে। তারপর আমি পরিচয় করিয়ে দিব সাইফুলের সাথে সবাইকে। এই হচ্ছে আমাদের ছাত্রদলের আরও একটি ছেলে, যে কিনা সকল প্রোগ্রাম, সকল ধরনের সোশ্যাল ওয়ার্কে তাকে পাওয়া যায় এবং স্বেচ্ছাশ্রম যেটাকে বলে, সে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য সব সময় অনেক বেশি আগ্রহ প্রকাশ করে এবং সেটাতে সে আনন্দ পায়, মানুষের জন্য কাজ করাতে আনন্দ পায়। তো আসলে ছাত্রদল প্রত্যেকটা টাইমেই চায় মানুষের জন্য কাজ করতে। আর আপনারা তো আমাকে দেখতেই পাচ্ছেন, আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি যতটুকু সম্ভব। কিন্তু আমি একটা কথাই দিন শেষে বলবো, আমরা যারা ট্রাফিকের দায়িত্ব পালন করি এবং যারা প্রফেশনালি দায়িত্ব পালন করি তারা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করি। কারণ আমরা সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত ছিলাম। তো সেইখানে কি পরিমাণ কষ্ট হয়েছে এটা আসলে বলে বোঝানো যাবে না। পরিশেষে আমি ধন্যবাদ জানাই আমাদের মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু ভাইকে, যার নির্দেশনায় আমরা আজকের প্রোগ্রামটি এত সুন্দরভাবে সফল করতে পেরেছি এবং যার প্রেরণায় আমরা কাজ করতে পেরেছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।